নির্বাচন কমিশনের নতুন ঘোষণা, ট্রাইব্যুনাল থেকে বাড়িতে বাড়িতে নোটিশ পাঠানো শুরু। এই ডকুমেন্টস দেখালে নাম ফিরবে তালিকায়। তাহলে কোন ডকুমেন্টস এখানে দেখানোর কথা বলা হয়েছে? ট্রাইব্যুনাল থেকে সবার বাড়িতে যে নোটিশ আসছে, নোটিশে আছে কি, নির্বাচন কমিশনের কি নতুন নিয়ম, সবটা জানাবো এই ভিডিওয়। তাই আশা করব ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের 27,16,000 ভোটার তার নাম কাটা গেছে, অর্থাৎ 27,16,393 জন ভোটারের নাম বাদ গেছে এবং তাদের সুযোগ হলো ট্রাইব্যুনালে আবেদন করা। আপনারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এবার ট্রাইব্যুনাল থেকে বাড়িতে বাড়িতে আপনাদের কাছে নোটিশ পাঠানো শুরু হয়েছে, অর্থাৎ হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু হয়েছে। তাহলে সেটা নিয়ে আমাদের কাছে কি আপডেট উঠে এসেছে দেখুন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা এসআইআর সংক্রান্ত জটিলতা কাটাতে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। নির্বাচন কমিশন চূড়ান্ত তৎপরতা শুরু করেছে। সোমবার থেকেই বিশেষ ট্রাইব্যুনাল তাদের কার্যক্রম শুরু করেছে। মূলত যাদের নাম ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে বা যাদের নাম বিচারাধীন অবস্থায় ছিল, তাদের ভাগ্য নির্ধারণ করতে এই শুনানি পর্ব শুরু হয়েছে। এখন নোটিশ পাওয়ার পর আপনারা কি করবেন? নোটিশ পাওয়ার পর আপনারা কি করবেন? প্রথমত বলে রাখি যে সরাসরি শুনানি যে সমস্ত নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তাদের ট্রাইব্যুনালে তলব করে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা এবং ভেরিফাই করা শুরু হয়েছে। এখন আপনার নথিপত্র যাচাই এবং ভেরিফাই করা হচ্ছে। তাহলে এই নোটিশে আছে কি? নোটিশে কি আছে দেখুন। আপনি নোটিশ পেলেন, নোটিশে কি থাকবে? নোটিশে একটি নির্দিষ্ট তারিখ থাকবে এবং একটি সময় থাকবে এবং স্থানের কথা উল্লেখ থাকবে, অর্থাৎ আপনাকে কোথায় যেতে হবে। নোটিশ পেয়ে আপনাকে কবে, কোথায়, কখন যেতে হবে সবটা কিন্তু নোটিশে থাকবে। আপনাকে সেই নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত হতে হবে। কিভাবে যাচাই হবে দেখুন। জেলা স্তরে বিশেষ আধিকারিকদের নিয়োগ করা হয়েছে যাতে এই শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করা যায় এবং ত্রুটিমুক্ত একটি ভোটার তালিকা তৈরি করা যায়। তার জন্য জেলা স্তরের আধিকারিকদেরও কিন্তু কাজে লাগানো হচ্ছে। কোন কোন নথি বা কোন কোন ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন বা আপনাদের দেখাতে হবে? তালিকায় নাম ফেরাতে গেলে আপনাকে কিন্তু আপনার সপক্ষে যথেষ্ট শক্তিশালী প্রমাণ পেশ করতে হবে। কি? যেমন ধরুন আধার কার্ড, আপনার কিন্তু আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া আপনার বাসস্থান বা বসবাসের ঠিকানা এর কিন্তু একটা প্রমাণ দিতে হবে। আপনি যেখানে বসবাস করেন সেখানকার কিন্তু একটা প্রমাণ, যে বসবাসের ঠিকানার প্রমাণ, সেটা আপনার রেশন কার্ড হতে পারে, ইলেকট্রিসিটির বিল হতে পারে, অথবা ডোমিসাইল সার্টিফিকেটও হতে পারে। এছাড়া যদি কোনো মিসম্যাচ হয় তার সমাধান করতে হবে। আপনার যদি নামের কোনো মিসম্যাচ, যদি 2002 সালের তালিকার সাথে আপনার বর্তমান নামের অমিল থাকে, তবে এফিডেভিট বা এমন কোনো নথি প্রডিউস করুন যা প্রমাণ করে যে দুটি নামের ব্যক্তি আসলে আপনি বা একই ব্যক্তি। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যে নাম আছে এবং বর্তমান তালিকায় যে নাম আছে, এই দুটি নাম একই ব্যক্তি, একই জনের এবং একই ব্যক্তি, এবং সেটা আপনি। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি থাকে, দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে বাবা বা মায়ের সাথে বয়সের ব্যবধান নিয়ে সমস্যা রয়েছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে সঠিক জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট সাথে রাখুন। এগুলো কিন্তু আপনাকে সাথে রাখতে হবে, কারণ দেখা যাচ্ছে আপনার বয়স এবং আপনার বাবা বা মায়ের বয়সের মধ্যে 15 বছর বা 50 বছরের ফারাক। এসব ক্ষেত্রে আপনাকে বার্থ সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে কেন এই পদক্ষেপ করা হচ্ছে এখন শেষবেলায় এসে দেখুন। নির্বাচন কমিশনের লক্ষ্য হলো একটি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট বা ভোটার তালিকা তৈরি করা। অতীতে রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল চালুর মাধ্যমে কমিশনার সাধারণ মানুষের কাছে আবার আস্থা ফিরিয়ে আনতে চাইছেন। আর কি বলছেন? বলছেন যে ভোটারদের কি করণীয়। আরও বলা হচ্ছে ভোটারদের কি করণীয়। যাদের নাম বাদ গিয়েছে, যাদের নাম বাদ পড়েছে বা নথিতে ভুল আছে, তাদের ট্রাইব্যুনাল
থেকে পাঠানো নোটিশ নিয়ে নির্দিষ্ট দিনে হাজির হয়ে নিজেদের সপক্ষে প্রমাণ পেশ করতে হবে। সঠিক তথ্য দিলে তালিকা থেকে বাতিল হওয়া নাম পুনরায় যুক্ত হওয়ার সুযোগ থাকবে। তাহলে আপনি যদি সঠিক তথ্য দিতে পারেন, সঠিক নথি দিতে পারেন, তাহলে আপনার নাম পুনরায় আপনার তালিকায় ফিরে আসবে। তবে জেনে রাখবেন, এটাই কিন্তু শেষ সুযোগ। এরপরে যদি আপনাকে তালিকায় নাম তুলতে হয়, তাহলে একদম নতুন করে ফ্রেশ করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনাকে নাম তুলতে হবে। যে 6 নম্বর ফর্ম ফিল আপের ডেট আসে সেপ্টেম্বর অক্টোবর মাসে বা অক্টোবর নভেম্বর যাই বলেন, সেই সময় এই তালিকায় নাম তোলার শেষ সুযোগের সময় আসে। সেই সময় আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করে তালিকায় নতুন করে নাম তুলতে হবে। তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।